আজকে রবিবার না, প্রভু ঘরে থাকলেই তার কীর্তন পাঠ এইসব। তো বলছে একটু ঘুরতে যাবে। কোথায়? এই যে আমি বাঁধাকপি, ক্যাপসিকাম আর হচ্ছে যে দিয়েছি টমেটো, সস দিয়ে দিচ্ছে। সস দিয়ে সবাই চলে এসো পিৎজা প্রসাদ পেতে। এখন এই যে প্রভু কীর্তন করতে বসতে পড়েছে। আজকে রবিবার না, প্রভু ঘরে থাকলেই তার কীর্তন পাঠ এইসব সকালবেলাও শুরু হয়ে যাবে। সকাল থেকে মানে যতক্ষণ না ভগবানের শয়ন দেওয়া হয়, তারপরে আবার ভগবান যখন আবার বিকেলে মন্দির খোলা হবে তখন আবার ভোগ নিবেদন করে আবার শুরু হয়ে গেছে। এই যে একটু কীর্তন করতে বসবো, তারপরে পাঠ করবে সে, তারপরে বাকি সেবা আছে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কীর্তন করছে, একা একাই কীর্তন করছে আজকে। না, আমি এখনো বসিনি, এবারে বসবো। এই যে শাড়ি টাড়ি পরি। তা এখন বাজে বিকেল 5টা, আর ঘড়িটা 10 মিনিট আগে আছে। বিকেল 5টা বাজে। 4:30 ভোগ নিবেদন করে দিয়েছে। কোথায় আছে মল্লিকা আর ছেলে? দুজনে আজকে রবিবার বলে তো বলছে একটু ঘুরতে যাবে। কোথায় ঘুরতে যাবে? আচ্ছা, হাঁটতে যাবে গার্ডেনে। আজকে কি মনে করে টাটা করছো? আজকে কি মনে করে টাটা করছো আমার বন্ধুদেরকে? আপনি বলেন। কি সুন্দর বৃক্ষের তলে আমাদের রাধা গোপীনাথ দাঁড়িয়ে আছে, গোমাতা, ময়ূর। তো মেঘটাও উঠেছে এখন, এই যে বৃষ্টি আসতে পারে। রান্নাঘরটা অন্ধকার। সকাল থেকে রোদ ছিল, এখন দেখছি কালো হয়ে গেছে মেঘটা। হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। तस्मै श्री गुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। चैतन्य चरितामृतेर आदि लीला श्लोक नम्बर 26। एक कृष्ण नामे करे सर्व पाप नाश, प्रेमेर कारण भक्ति करें प्रकाश। एक कृष्ण नामे करे सर्व पाप नाश, प्रेमेर कारण भक्ति करें प्रकाश। निरपराधे हरे कृष्ण महामंत्र कीर्तन करार फले समस्त पाप विनष्ट है। निरपराधे हरे कृष्ण महामंत्र कीर्तन करार फले समस्त पाप विनष्ट है। तार फले भगवत भक्ति जा प्रेमेर कारण ता प्रकाशित है। पाप मुक्त ना होले भगवत भक्ति लाभ करा जाए ना। पाप मुक्त ना होले भगवत भक्ति लाभ करा जाए ना। সেই সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে যে সান্তগতম পাপম জনানাম পূর্ণকর্মণাম ত্রিদন্দে মোহ নির্মুক্ত ভজন্তে মাম দৃঢ়ব্রতা। বলছেন যে সমস্ত মানুষ পূর্বজন্মে ও এই জন্মে পূর্ণ কর্ম করেছেন, যারা সর্বত্রভাবে পাপমুক্ত হয়েছেন এবং যারা দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন, তারাই নিষ্ঠা সহকারে আমার ভজনা করবেন। বলছে চৈতন্য মহাপ্রভু বলছেন যে সমস্ত মানুষ পূর্বজন্মে ও এই জন্মে পূর্ণ কর্ম করেছেন, যারা সর্বত্রভাবে পাপ মুক্ত হয়েছেন এবং যারা দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন,
তারাই নিষ্ঠা সহকারে আমার ভজনা করবেন। যে মানুষ সর্বত্রভাবে পাপ মুক্ত হয়েছেন, তিনি দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়ে অবিচলিতভাবে ভগবত ভক্তি পরায়ণ হতে পারেন। এই কলিযুগে যদি অধিকাংশ মানুষই পাপী, তবুও কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা পাপ মুক্ত হতে পারেন। এই কলিযুগে মানে অধিকাংশ মানুষই পাপী, তবুও কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা পাপ মুক্ত হতে পারেন। এক কৃষ্ণ নামে কেবল মাত্র শ্রীকৃষ্ণের নাম কীর্তনের ফলেই তা সম্ভব। এক কৃষ্ণ নাম কেবলমাত্র শ্রীকৃষ্ণের নাম কীর্তনের ফলেই তা সম্ভব। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ। চৈতন্য মহাপ্রভু আমাদের সেই শিক্ষায় দিয়েছেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু পথ চলতেন তখন তিনি কীর্তন করতেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষণম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। বলছেন, কৃষ্ণ কেউ যদি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করেন তাহলে ক্রমশ তিনি সর্বরকম পাপ থেকে মুক্ত হতে পারেন। যদি তিনি নিরপরাধে নাম করেন এবং নাম বলে আর পাপাচরণ না করেন, এভাবেই হৃদয়ে নির্মল হয় এবং ভগবত ভক্তির প্রভাবে সুপ্ত ভগবত প্রেমের প্রকাশ হয়। পাপ মুক্ত হয়ে নিরপরাধে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে জীবন পবিত্র হয়ে ওঠে এবং তখন পঞ্চম পুরুষার্থ ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার তরে উন্নতি হওয়া যায়। বন্ধুরা, এখন প্রভু পাঠ করে নিচ্ছে, পাঠ করে এখন হচ্ছে যে তার কীর্তন পাঠ হয়ে গেছে, আবার জপ করতে বসে পড়েছে। তো আমি এই যে রান্নাঘরে চলে এলাম একটু পিৎজা রেডি করতে। আর পিৎজার বেশি কিছু ঝামেলা নেই, পিৎজা ব্রেড কিনা হলেই মানে ইজি একদম। আর তো ছেলে বৌমা একটু ঘুরতে গিয়েছিল, চলেও এসেছে, এই এলো। আর এমনি রবিবার হলে ছুটির দিন, সে বলে একটু এমনি ঘুরে আসি। আর হচ্ছে যে সে দুপুরে রান্না করেছিল সবগুলো, তো এত টেস্টি হয়েছিল কি বলবো। একা হাতে এতগুলো রান্না, বলে রবিবার আছে, অফিসে গেলে তাড়াতাড়ি করতে হয়, একটু তখন হয়ে যায়, তো আরামসে রান্না করব, একাই করব, আমাকে কিছু করতে দেবেন। তো সে একাই করেছে, খুব টেস্টি হয়েছিল, সবাই বলছে। তো এখন হচ্ছে যে আমি বলি পিৎজা রেডিটা করে নিই, তারপরে সেই বানাবে। তো আমি বলি পিৎজার সবজিটা রেডি করে নিই, আর বেশি কিছু ঝামেলা নেই, খালি সবজিটা লেড়ে রেখে দেবো। তারপরে সন্ধ্যা আরতি হতে এখনও টাইম আছে, এখনও এই 6টা বাজে, 7টার পরে সন্ধ্যা আরতি। এই যে আমি বাঁধাকপি, ক্যাপসিকাম আর হচ্ছে যে দিয়েছি টমেটো, এটাকে একটু এই যে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প তেল দিয়ে। আর সবজিগুলো খুব মানে বেশি সেদ্ধ করা চলবে না, খালি তেলে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুপুরে আমি হচ্ছে যে ভুট্টা ছাড়িয়ে আর হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আর হচ্ছে যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। বাকি যে সস দেওয়া হবে টমেটো সস, আর এই যে এই সসটা পিৎজা সস, এইটা হচ্ছে যে এটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এই যে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি নেই, নো অনিয়ন, নো গার্লিক। তোমরা নালে আবার অনেকে বলবে বাইরের জিনিস, তো এইগুলো দিয়েই হচ্ছে যে একদম ইজি বলতে গেলে। এটার মধ্যে সস দিয়ে দিব, সস দিয়ে হচ্ছে যে মিক্স করে রেখে দেবো, বেশি লাগবে না। তারপরে ব্রেডে দেওয়া হবে, সসটা মাখানো হবে, তারপর চিজ দেওয়া হবে, ব্যাস একদম ইজি। একবার শেয়ার করেছিলাম, আর আজকে সেরকম বেশি কিছু দেবো নি। পনির দিলেও হয়, পনির আছে নাকি দেখতে হবে। আজকে পনির চিলি হয়ে গেছে, নেই মনে হয়, তো পনির থাকলে দিতাম।
এই যে আমাদের প্রভু কোথায় বসে বসে মালা জপ করছে, আমিও বসে বসে জপ করি, মল্লিকাও ওখানে বসে বসে জপ করে, খুব সুন্দর, মানে ওখানটা হাওয়া দেয়। আমাদের সন্ধ্যা আরতির প্লেট সাজানো হয়ে গেছে, এখন হচ্ছে যে আরতি হবে, সন্ধ্যা আরতি। বাইরে যে সন্ধ্যে লেগে গেছে আর বৃষ্টিও হচ্ছে আজকে, এই সন্ধ্যে থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন এই যে পিজা হচ্ছে, লেগে পড়ছে, শুরু করে দিচ্ছে পিজা বানানো। তারপরে এইটা সব রেডি হয়ে আছে, খালি সেকতে 5 মিনিটও লাগেনি, তো সব হয়ে গেলেই তারপরে গোপীনাথের ভোগ নিবেদন করা হবে। আজকে রাত্রে কিছু হয়নি, রুটি আরে কিছু হয়নি, খালি পিজা হচ্ছে আর দুধ গোপীনাথের জন্য, আর তারপরে ভোগ নিবেদন। তো এই যে পিজা ব্রেডে সস দিয়ে দিচ্ছে, সস দিয়ে তারপরে যে সবজিটা রেডি করা ছিল সেইটা দিয়ে, এখন ওই যে পনির, আবার পনির ছিল একটু, পনিরটা হচ্ছে রেডি করে রেখেছে, এই পনিরটা উপরে দিবে চিজ দিয়ে, তারপরে পনিরে একটু কি দিচ্ছে, গোলমরিচ আর একটু লবণ, চিলি ফ্লেক্স মাখিয়ে থাকছে। বন্ধুরা ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন প্রসাদ পাবো। পিজা রেডি এখনো হচ্ছে, আরেকটা হচ্ছে, তো পিস পিস করে নিতে হবে। আর এইভাবে পিজাটা চিজ দিয়ে বানানো হয়েছে, মল্লিকা এখনো বানাচ্ছে। সবাই চলে সব পিজা প্রসাদ পেতে। তো বন্ধুরা এই যে প্রসাদ পেতে বসে পড়লাম, আর আমি পিজা নিয়েছি এই যে, আর সবাই পাচ্ছে, কেউ সামনে আসবেনি, আমি সামনে এসেছি তোমাদের সামনে। তো এখন ঠান্ডা হয়ে গেল, ভোগ নিবেদন করা হয়েছিল তো ঠান্ডা হয়ে গেছে, সবাই চলে সব পিজা প্রসাদ পেতে। ঠান্ডা হয়ে গেল, টেস্টি হয়েছে। বৌমা সব কিছু একার হাতেই সব করেছে, সবাইকে প্রসাদ পাওয়ালো আজকে আর বানিয়ে। তো তোমাদের ঠিক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।